5 পাওয়ার আইসির একটা বোর্ড দেখি। আইসি নাম্বার কত? পাওয়ার আইসি নাম্বার PM81 PM8150B। এইটার আইসির আশেপাশে কয়েল কয়টা আছে? একটাই দেখা যাচ্ছে স্যার। একটা আছে স্যার। একটা মাত্র কয়েল। এইবার আমরা অপর পাশে যাই। এখানে দেখেন তো কয়টা পাওয়ার আইসি? 1 2 3 4 4টে আছে স্যার। স্যার 4টে, এখানে মোট 5টা হলো স্যার। 5টা আরো লাগবে? না স্যার, এটা তো প্লেতে না, আর নিয়ে কি বলবো। আর লাগবে না আপনাদের কাছে? যে এই 5টা আইসির মধ্যে যদি আপনাদের মোবাইলটা নষ্ট হয়, তাহলে এই 5টা আইসির মধ্যে কোন আইসি দিয়ে শুরু করবেন আর কোন আইসি দিয়ে শেষ করবেন চেক করা। প্রথমে যেটা আমাদের চার্জিং ইন হয়েছে, ভিপিএস লাইন আউট হয়েছে, সেখান থেকে শুরু করব। লাস্টে 2 নাম্বার পাওয়ার আইসি, 3 নাম্বার পাওয়ার আইসি চেক করতে হবে আস্তে আস্তে শেখার পরে। তাহলে অন্তত 1 নম্বর পাওয়ার আইসি তো চিনতে পারবেন না, কি বল? জি স্যার, প্রথম পাওয়ার আইসি চিনতে পারছি, ওটা সমস্যা নেই। যে পাওয়ার আইসি 10টা থাক, কিন্তু প্রথমটা চিনতে পারবো, পরের গুলো চিনি আর না চিনি, কি বলেন? জি স্যার, বড় ভাইটা চিনে এলাম, সমস্যা নেই। আর বড় ভাই যখন চিনতে পারবো তখন বড় ভাইকে জিজ্ঞেস করবো যে তোর ছোট ভাই কোনটা, নাকি বলেন? ও আস্তে আস্তে বাইর করে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, বড় ভাইয়ের বাড়ি যদি পাওয়া যায় তাহলে ছোট ভাইয়ের বাড়িও পাওয়া যাবে, কারণ ওরা তো ওদেরকে চিনে, নাকি বলেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার দেখি যে আমাদের প্রথম পাওয়ার আইসি কোনটা। প্রথম পাওয়ার আইসি কোনটা এটা বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে এখানে কিভাবে বুঝবো? চার্জিং ক্লিক করে দেখা যাবে যে একেবারে সঠিক। জি স্যার। 10 সেকেন্ডের মধ্যে আপনি বুঝতে পারবেন যে প্রথম পাওয়ার আইসি কোনটা। আপনাকে হার্ডওয়্যার সলিউশনে আসতে হবে। হার্ডওয়্যার সলিউশনে এসে এইখানে লেখা আছে চার্জার ডাটা, ঠিক আছে না? জি স্যার, চার্জার ডাটা ক্লিক করে দেখাবো। চার্জার ডাটাকে যখনই আমরা ক্লিক করব তখনই প্রথম পাওয়ার আইসি আমাদের সামনে চলে আসবে। পাওয়ার আইসি কোনটা দেখাচ্ছে? আমাদের এই পার্টে দেখাচ্ছে, আমাদের সিপিইউর নিচে, ঠিক না? আর এখান থেকেই আমাদের বের হচ্ছে ভিপিএইচ পাওয়ার। তার মানে এর ভিতরে চার্জিং আইসি আছে, ঠিক না? জি স্যার। এর মধ্যে চার্জিং আইসি আছে, এখান থেকেই ভোল্টেজ ফোন পাওয়ার সাপ্লাই দিচ্ছে। ভিপিএইচ মানে কি? ভোল্টেজ ফোন পাওয়ার। ভোল্টেজ ফোন পাওয়ার। এইখান থেকে যেহেতু ভোল্টেজ ফোন পাওয়ার সাপ্লাই দিচ্ছে, এটার ভিতরে চার্জিং আইসি আছে, এটাই হলো 1 নম্বর আইসি। এবার চলেন দেখি যে 1 নম্বর আইসির মধ্যে কি কি আছে। এখানে যেহেতু কয়েল খুব বেশি নাই, তার মানে এর মধ্যে খুব বেশি ফাংশন খুব বেশি নাই। এটা সেট ডেড হওয়ার জন্য থাকে বা যত কিছু দেখা দরকার এত কিছু এর ভিতরে নাই। এখন কোথায় যাব? লেআউটে। লেআউটে গিয়ে কি করব? এটাকে ডাবল ক্লিক করে কপি করব। লেআউটে সিরিয়াল নাম্বারটাকে কপি করে নেব। এইটাকে কপি করে নিলাম। এইবার আমরা ডায়াগ্রামে গিয়ে পেস্ট করে সার্চ দিয়ে দেব, ঠিক আছে? এখানে পেজ আসলো কয়টা? 5টা পেজ, মানে এই পুরো আইসিটাকে 5টা পেজে আলোচনা করছে। তো আমাদেরকে সর্বপ্রথম প্রথম পাওয়ার আইসির কোন জায়গাটা চেক করতে হবে? ভিবাস ইন, তারপরে এমআইডি পিএমআইডি মানে নাই? এটার মধ্যে কি এমআইডি পিএমআইডি থাকবে স্যার? অবশ্যই, এখানে যেহেতু চার্জিং আইসি আছে, এর ভিতরে চার্জিং আইসি আছে না? জি স্যার। চার্জিং আইসি যদি থাকে তাহলে অবশ্যই এমআইডি পিএমআইডি থাকবে। বুট পাওয়ার আছে স্যার, বুট পাওয়ার একদিকে যা বলতে থাকবো তার দিকে ডাবল ভোল্টেজ থাকবে। জি ডাবল থাকবে। জি ডাবল থাকবে।
তাহলে আমাদের এই আইসিটা সর্বপ্রথম দেখতে হবে এমআইডি, কিন্তু এমআইডি তো আমরা এখানে দেখতে পাচ্ছি না, কোথায় আছে চলেন দেখে আসি। অন্য কোনো পেজে আছে, এতগুলো এমআইডি লেখা আছে অথচ আমাদের চোখেই পড়েনি। আর ছোট করে দেওয়া আছে তো স্যার, এখান থেকে জুম করার দরকার, জুম করলে আবার সবকিছু দেখা যায় না, এই জন্য ছোট করে রাখি আর কি। ক্যাপাসিটর আছে না, ক্যাপাসিটর কত ভোল্ট হবে? 25 ভোল্ট স্যার। এটা 25 ভোল্ট, অন্যগুলো 16 ভোল্ট দেখেছি স্যার। এমআইডি ক্যাপাসিটরে 25 ভোল্ট থাকবে? এখানে লেখা আছে 25 ভোল্ট, আমি অন্যগুলো 16 ভোল্ট পেয়েছি স্যার। আপনারা যখন এই ক্যাপাসিটরটা খুঁজে পাবেন তখন এখানে কত ভোল্ট চেক করবেন? এমআইডি তে ভুলে গেছে সব। 5 ভোল্ট থাকবে, 5 ভোল্ট থাকবে স্যার, এটা বলছি না, ওই যে লেখা আছে যে 25 ভোল্ট, এটা বলছি স্যার। এখন এখানে 25 ভোল্ট লাগছেন, এখানে সমস্যা নাই, আপনি 25 ভোল্টের জায়গায় 50 ভোল্ট দেন তাও সমস্যা নেই, কথা বোঝা গেছে? কিন্তু স্যার, এখানে যেটা থাকতো মূলত 5 ভোল্ট। হ্যাঁ, এখানে 5 ভোল্টের বেশি যে কোনো ভোল্টের ক্যাপাসিটর ইউজ করলেই হবে, কিন্তু যেটা দরকারি সেটা হলো কি 10 10 ইউএফ, কথা বোঝা গেছে? এইটা সঠিক থাকতে হবে। আপনার এখানে 16 ভোল্টের জায়গায় 25 ভোল্ট, 25 ভোল্টের জায়গায় 16 ভোল্ট, মানে এক কথাতে এখানে তো থাকবে 5 ভোল্ট, 5 এর নিচে যেন না নামে, কথা বোঝা গেছে? 5 এর নিচে নামলে কি হবে বলেন তো? এটা লিকেজ পুড়ে হয়ে যাওয়ার যাবে সম্ভাবনা স্যার। থাকছে, ওটা নষ্ট হয়ে যাবে তো। শর্ট হয়ে যাবে ক্যাপাসিটর। যখনই আপনি ওখানকার ভোল্টেজের চাইতে কম মানের ক্যাপাসিটর লাগাবেন তখনই এটা শর্ট হয়ে যাবে, যেটা আমাদের সার্কিটে এসে আমাদের ইলেকট্রনিক সার্কিটে কি হয়, ফাটে যায়, বাস্ট হয়ে যায়। কিন্তু আমাদের মোবাইল সার্কিটে এসে এটা শর্ট হয়ে যায়। তাহলে আমরা এইখানে এমআইডি পাইছি, এমআইডি যখন পাবো আমরা আগে বলছিলাম যে এর নাম হতে পারে এমআইডি, ভিএমআইডি, PMID, পিএমআইডি। তো এখানে ভিএমআইডিও নাই, পিএমআইডি নাই, শুধু আছে এই এমআইডি, ঠিক আছে না? জি স্যার। তাহলে এখানে ভোল্টেজ আমরা পেলাম 5 ভোল্ট। যখন আমরা এখানে 5 ভোল্ট পেলাম, এইবার আমাদেরকে দেখতে হবে বুট পাওয়ার। কি দেখতে হবে? বোট পাওয়ার বুট পাওয়ার। বুট পাওয়ার। বুট পাওয়ারে কত ভোল্টেজ থাকে? 5 ভোল্ট। 5 ভোল্ট। আর ভিআরবি 3.7 ভোল্ট। 3.7। তাহলে এই আইসিটাতে 3টা ভোল্টেজ আপনাকে চেক করা লাগবে, যেটা সিঙ্গেল পাওয়ার আইসির বেলা লাগতো একটা, তাই না? জি জি স্যার। স্যার। সিঙ্গেল পাওয়ার আইসির সময় লাগতো আপনার একটা, কিন্তু এই যে এই সার্কিটে এসে আপনাকে 3টা ভোল্টেজ চেক করতে হচ্ছে, কারণ এখানে ভাগই বেশি, নাকি বলেন? 5 ভাই। হ্যাঁ। তো এইখানে আপনাদেরকে 3টা, যখন আপনারা শিওর হলেন 3টা, তখন বুঝতে পারলেন যে এই আইসির ভালো আছে, আইসি নষ্ট নাই। কিন্তু যখনই দেখবেন যে এইটা নাই, যদি এমআইডি না থাকে তাহলে আর কোনোটাই পাবেন না। এমআইডি নাই মানে আর কোনো ভোল্টেজ এখানে পাবেন না। আর এমআইডি যদি থাকে তাহলে এই ভিআরবি এবং বুট পাওয়ার এগুলো পাবেন। তাহলে এইগুলো যখন আপনি পাবেন তখন বুঝবেন এই আইসিটা ভালো আছে। ভালো আছে। এইখানে জরুরি ভোল্টেজ, এই বদবাকিগুলো সব চার্জিং সেকশনের জন্য, এইগুলো তেমন জরুরি কোনো কিছু নাই, কিন্তু এইখানে শুধুমাত্র এই 3টা ভোল্টেজ আপনাকে চেক করার জন্য জরুরি দরকার। এইবার দেখেন, এইবার যেতে হবে আপনাকে দ্বিতীয় আইসিতে। দ্বিতীয় পাওয়ার আইসি হলো এইটা, এটার হলো নাম্বার কত? PM 8250, PM 8250। আপনার ভার্সন যদি সেম টু সেম হয় তাহলে আপনার আর কোনো সন্দেহ নাই, কথা বুঝতে পারছেন? কিন্তু ভার্সন যদি না মিলে, খুব কম সংখ্যক আছে যেগুলো হয়ে যায়, আর বেশি সংখ্যক আপনার হবে না, নাম্বার মিললেও হবে না। নাম্বার মিললেও হবে না। এই জন্য দেখেন সেম নাম্বারে আপনারা লাগান কিন্তু কাজ করেন।
হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা একটু সমস্যা। স্যার এটা আগে বুঝি নাই, এখন আপনার ক্লাসের পরে বুঝতে পারছি স্যার। আপনার আগে মানে অনেক সময় দেখা যায় যে স্যার আমার কাছে তো একটা আইসি ছিল, আমি লাগালাম তাও কাজ করলো না। তো কাজ না করার কারণ হলো ভার্সন মেলেনি। এখন প্রশ্ন হলো যে ভার্সনের সাথে আইসির কি সম্পর্ক আছে? কি গেছে যে এই পাশে একটা ভোল্টেজ দিয়ে রাখছে হয়তো বা 1.2, কিন্তু অন্য ভার্সন এসে দেখা যাচ্ছে এখানে 1.2 নাই, ভোল্টেজ দেওয়া হয়েছে হয়তো বা 0.6। মানে ভিতরে যে প্রোগ্রামিং করা থাকে, আইসির ভিতরে যে প্রোগ্রামিংটা করা থাকে, এই প্রোগ্রামিংটা চেঞ্জ করা আছে। কথা বোঝা গেছে? জি আপনি স্যার। যারা আপনাদের ভিতরে কেউ কি আইসি প্রোগ্রামিং সম্পর্কে বুঝেন? না স্যার, অব্দুল বন্ধু এখনো যাইতে পারি না, এই ওয়ানে আচ্ছা, আসছি। এখন ধরেন যে এই আইসিটার মনে করেন যে ধরে নিলাম যে এই আইসিটার হলো 4টা পা। কয়টা? 4টা। 4টে। ধরে নিলাম যে এই আইসিটার মোটের পরে 4টা পা। কথার কথা একটা উদাহরণস্বরূপ। তো এইখানে আছে 1 ভোল্ট, এইখানে আছে 2 ভোল্ট, এইখানে আছে 3 ভোল্ট, এইখানে আছে 4 ভোল্ট। ঠিক আছে? আপনি যদি আইসি প্রোগ্রামিং বুঝেন, আপনি ইচ্ছা করলে এই 4 ভোল্টের জায়গায় 1 ভোল্ট, 3 ভোল্টের জায়গায় 2 ভোল্ট, 2 ভোল্টের জায়গায় 1 ভোল্ট, 1 ভোল্টের জায়গায় 4 ভোল্ট করে দিতে পারেন। কথা বোঝা গেছে? জি স্যার। আপনি যদি ইচ্ছা করে, আপনি যদি প্রোগ্রামিং সম্পর্কে বুঝেন, তাহলে আপনার ইচ্ছা মতো আপনি এটাকে চেঞ্জ করে দিতে পারেন। যে না স্যার আমি এটা কি এই কম্পিউটারের মাধ্যমে করতে হবে? হ্যাঁ, এটা কম্পিউটারের মধ্যে এর মেশিনও আছে। বুঝতে পারছি। আলাদা মেশিন আছে। কম্পিউটার তো মাস্ট লাগবেই, কিন্তু এর মেশিনও আছে আলাদা। আইসিটাকে ওখানে ফিট করতে হবে, করে তারপর লাইন দিতে হবে। ওদের সফটওয়্যারও আছে আলাদা, এইটার মাধ্যমে। কথা বুঝতে পারছেন? জি তো স্যার। এই যে ভার্সন, এই ভার্সনটা যখন আলাদা হয়, তখন এর লেগগুলোর এই ভোল্টেজ গুলো চেঞ্জ হয়। যখন ভোল্টেজ গুলো চেঞ্জ হয়, তখন আপনি লাগালে আর কাজ করেন, মানে ওখানে দরকার যেটা সেটা নাই, অন্য কেউ আছে। কথা বোঝা গেছে? যেখানে এখানে চেয়ারম্যানের কাজ, ওখানে আছে মেম্বার, চেয়ারম্যান অনুপস্থিত, কাজ হবে? না। না স্যার। এই ঘটনায় ঘটে থাকে। আচ্ছা, তাহলে এবার আমরা দ্বিতীয়টাতে যাই। দ্বিতীয়টাতে যখন যাব, আমাদেরকে স্যার যেতে দ্বিতীয়টা হবে। চেনার উপায়টা কি? দ্বিতীয় চেনার উপায় হলো, আমরা সাধারণত দেখেছিলাম যে আমাদের প্রথম পাওয়ার আইসি এবং দ্বিতীয় পাওয়ার আইসি। তো প্রথম পাওয়ার আইসিতে দেখছিলাম আমাদের হলো চার্জিং আছে, আর দ্বিতীয় পাওয়ার আইসিতে অন্যান্য বিষয়গুলো আছে, মানে আমাদের বিওবি বা অন্য কিছু। কিন্তু এই সার্কিটটাতে তৃতীয় পাওয়ার আইসিতে এসে বিওবি আছে। আপনাদেরকে একটু দেখাই তৃতীয় পাওয়ার আইসি কোনটা। তৃতীয় পাওয়ার আইসি হলো এই বাম পাশেরটা। এখন প্রশ্ন হলো যে যদি স্কিমেটিক্স না থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে চিনবো, নাকি এরকমই তো প্রশ্ন আপনার? জি স্যার, এটা একটু চেনাটা মহা মুশকিল, কোনটা হ্যাঁ, দ্বিতীয় কোনটা তো তৃতীয়, মাথা তো না থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে। সেক্ষেত্রে দেখেন, আমাদের ওই 2 পাওয়ার আইসির ইতে দেখছিলাম যে একটাতে লেখা আছে নাম্বার, একটাতে লেখা আছে এল, ঠিক না? জি স্যার। জি। এইটাতে এই 2টা আইসির নাম্বার কাছাকাছি, একই না কিন্তু কাছাকাছি। কিন্তু একটাতে দেখেন আছে এ, দেখা নাই। যাচ্ছে? জি স্যার। একটাতে দেখেন আছে এ, একটাতে কিন্তু দেখেন কিছু নাই, আছে? না। তাহলে আমরা এর আগে না যে স্যার। ক্লাস করছিলাম, ওখানে ছিল 7150, এল। কিছুই নাই। এল। আর একটা ছিল 7150 এল। এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে একটা পিএম 8250, কিচ্ছু নাই, ফাঁকা। আর একটা আছে 8150 এ। কথা বোঝা গেছে? তো এখানে এল নাই, এখানে আছে এ। তো যেটা ফাঁকা, কিছুই নাই, সেটা হলো কি দ্বিতীয়। 1 নম্বর তো আমরা চিনে এসেছি, যেটাতে হলো আমাদের ভিভাস ভোল্টেজ ঢুকছে 5 ভোল্ট, ঠিক আছে না? জি ওইটা স্যার। চিনে এসেছি। এন্ড দ্বিতীয় পাওয়ার আইসিতে এসে দেখছি এখানে কি কোনো রকমের কিচ্ছু নাই, কোনো রকমের পদবি নাই, কি বলেন? আর জি এর স্যার। আবার এর আবার পদবি আছে এ। ঠিক আছে, তাহলে আমরা এটা পাইলাম তৃতীয়। তাহলে এবার আমরা দ্বিতীয় পাওয়ার আইসিতে কি কি আছে সেটা দেখব। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, মানে একটা মোবাইল চালু হতে গেলে এর যা যা দরকার এই আইসিটাতে, সেটা আমরা দেখব। এবার আসি আমরা হলো লেআউটে।
লেআউটে এসে দ্বিতীয় পাওয়ার আইসিটাকে কপি করলাম, এবার আমরা পেস্ট করলাম, সার্চ দিয়ে দিলাম, আসলো কয়টা? 5টা স্যার, 6টা 6টা পেজ আসছে। স্যার এই একটা ছয় প্রশ্ন করতে অন্য কোনো অপশনের ভিতরে আপনার এই দ্বিতীয় পাওয়ার আইসিটার ভিতরে এইচএলডিও থাকবে, কি থাকবে? আইসিতে, ঠিক আছে। প্রথম পাওয়ার আইসি তো চার্জিং অপশন দিয়ে শেষ করছি, ওখানে আসলে মূলত ওকে পাওয়ার আইসি বলা যায় না, কিন্তু ওকে কোম্পানি পাওয়ার আইসি নাম রাখছে, কেন ওখানে শুধুমাত্র একটা ভিপিএস কয়েল ছাড়া কোনো কয়েল নাই, ঠিক আছে। আর গুরুত্বপূর্ণ তেমন কিছুই নাই, তো সেক্ষেত্রে ওখানে কোম্পানি যেহেতু পাওয়ার আইসি লিখছে আমরাও লিখছি, ওটা প্রথম পাওয়ার আইসি। এখন মূলত প্রথম পাওয়ার আইসির কাজ করবে কিন্তু দ্বিতীয়টাই, এটার মধ্যে থাকবে হলো এইচএলডিও মানে হাই এলডিও, কথা বোঝা গেছে? তাহলে স্যার দ্বিতীয় যে পাওয়ার আইসি হাই এলডিও থাকবে সেটাকে আমরা আপাতত দ্বিতীয় পাওয়ার আইসি বলে মেনে নেব নাকি? মেনে নেব। এইখানে দেখেছিলাম আমরা যে আমাদের হাই এলডিওটা ছিল প্রথম পাওয়ার আইসিতে, জি স্যার, আর এল এলডিওটা ছিল কি দ্বিতীয় পাওয়ার আইসি, ঠিক না? জি স্যার, তো জি স্যার। এইখানে আমরা 5 পাওয়ার আইসির এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম পাওয়ার আইসিটা শুধু মূলত মোটামুটি চার্জিং এর ক্ষেত্রেই ইউজ করছে, শুধু বুট পাওয়ার, বিআরবি, এমআইডি আছে, ঠিক আছে না। আমরা যদি যদি ধরে নিই যে ওইটা চার্জিং আইসি ওইটা পাওয়ার আইসি না, তাহলে আমাদেরকে এই হাই এলডি ওয়ালাটাই তো এক পাওয়ার আইসি দেখতে হবে, কিন্তু যেহেতু কোম্পানি ওখানে পাওয়ার আইসি লিখছে তার জন্য আমরা ওটাকে প্রথম পাওয়ার আইসি ধরছি, ঠিক আছে। জি স্যার। এখন এসে দ্বিতীয় পাওয়ার আইসিটা ধরছি কোথায়, যেটাতে হাই এলডিও আছে, হাই এলডিও আছে। ঠিক আছে। স্যার এখন আর সোজা হয়েছে তো। আর যদি স্কিমেটিক্স না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এই নাম্বারটাকে দেখব, ঠিক আছে। আর নাম্বারও নাই স্কিমেটিক্সও নাই, তখন কি করবে? এখন দেখতে হবে 1.9 থেকে 2.0 2.5 কোন এলডিও থেকে বাড়াইতেছে, কোন পাওয়ার আইসির আশেপাশে থেকে, সেটাকে আমরা হাই এলডিও হিসেবে মেনে নেব এবং ওটাকে Good. আমরা দ্বিতীয় পাওয়ার হিসেবে নেব। এই তো আপনাদের বুদ্ধি খুলে গেছে, ঠিক আছে না। আর যখন এই বুদ্ধি খুলে যাবে তখনই আপনাদের কাজ সহজ হয়ে যাবে, ঠিক আছে। টেকনিশিয়ানের কাজই হলো উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো, যে যত উপস্থিত বুদ্ধি কাজে লাগাইতে পারে সে তত ভালো টেকনিশিয়ান। তাহলে আমাদের এখানে আসছে হলো 6টা পেজ, কয়টা? 6টা। 6টা পেজ। এই 6টা পেজের মধ্যে আমাদেরকে খুঁজতে হবে কয়েকটা জিনিস। 1 নম্বরে আমাদের কিছু এলডিও বাক কয়েল আছে, যেগুলো বাক কয়েল ভোল্টেজ গুলো আমাদেরকে মাপতে হবে। আর এই আইসিটাতে বিবি ক্লক, স্লিপ ক্লক কিন্তু এই আইসিটার ভেতরে আছে। বিবি ক্লক আছে, স্লিপ ক্লক আছে, পি অন রিসেট এন আছে, এইগুলো আমাদেরকে মেপে দেখতে হবে। এখন আমরা দেখব, সর্বপ্রথম আগে দেখব যে এই আইসিতে পি অন রিসেট এন আছে কিনা। পি অন রিসেট এন, এইখানে যদি আমরা ভোল্টেজ পাই তার মানে আমাদের এই আইসিটা ওকে আছে, কথা বোঝা গেছে। জি স্যার, পি অন রিসেট এন, এই ভোল্টেজটা যদি পাই তাহলে বুঝবো আমরা এই আইসিটা ওকে আছে। এখন আমাদেরকে আগে খুঁজতে হবে পি অন রিসেট এন কোন পেজে আছে। এই যে এখানে পাওয়া গেছে, ঠিক না, এখানে পাওয়া গেছে পি অন রিসেট এন। এখানে কত ভোল্টেজ থাকবে? 1.8। পিএস হোল্ডে কত ভোল্টেজ? পিএস হোল্ড। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো পি অন রিসেট এর এখানে ক্যাপাসিটর নাই, রেজিস্টর নাই, কিচ্ছু নাই। কিভাবে বুঝবো, কোথায় মাপবো? ওই সামনে ক্লিক করে যাওয়া লাগবে, কই আছে এর মাথাগুলা। আচ্ছা, তাহলে সামনে যাই আমরা এটাকে ক্লিক করি, ক্লিক করে দেখি যে এটা কোথায় গেছে। সামনে সামনে ঢুকতেছে, কোন আইসি তে ঢুকতেছে।
3100 অর্থাৎ এটা হলো সিপিইউআইসি। আর আসছে হলো এইখানে একটা কি ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর আবার ক্রস চিহ্ন আছে। ক্রস চিহ্ন মানে কি, ক্যাপাসিটর হয়তো দেওয়া নাই, জায়গা দেওয়া আছে। তো জায়গা দেওয়া থাকলে আমরা এটা মাপতে পারবো, কি বলেন? জি স্যার। তাহলে আমরা এই ক্যাপাসিটরের সিরিয়াল নাম্বার কত? C3100। C3100। আমরা এবার C3100টাকে কপি করে চলে যাব কোথায়? লেআউট। লেআউটে যাব। লেআউটে গিয়ে এটাকে পেস্ট করলাম। এইবার এটাকে ক্লিক করলাম, পেজে এবার ক্লিক দিয়ে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি এটা কোন জায়গায়, U3100 অর্থাৎ সিপিইউর নিচে কোন জায়গায়, এটা এই যে টিপি পয়েন্ট গুলো আছে, এখান থেকে যদি আমরা গুনতে থাকি তাহলে কত স্যার ওই বড় আমরা, এবার আমরা যাচ্ছি কম্পোনেন্ট নেমে। কম্পোনেন্ট নেমে গিয়ে সিপিইউ কোথায় আছে দেখি। এখানে এসে বড় ক্যাপাসিটরের পরে ছোট ক্যাপাসিটর, তার মানে এইটা। জি স্যার, মনে হতো এইটাই তো। এটা না, এটা পরেরটা মনে হয়। এরপরেরটা এরপরটা স্যার, এরপরটা 2 নম্বরটা। এটা এইটা? খালিটা। জি, জি স্যার, এটাই এটাই। আচ্ছা, তার কারণ মানে যে টিপি পয়েন্টে সোজাসুজি ছিল তখন। তার মানে এটা ফাঁকা, তাই না? জি, হ্যাঁ, এই যে পরে একটা আছে, তারপরেরটা। তাহলে আমরা পেয়ে গেছি হলো পরেরটা। তাহলে এইটা কিন্তু ফাঁকা আছে, দেখ ওখানে ক্রস চিহ্ন ছিল, তাহলে এই কারণেই, যেহেতু এখানে কোম্পানিটা লাগায়নি, যার জন্য এখানে কি দিয়েছে, ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে। এখানে নাই, কিন্তু না থাক, সমস্যা নাই। কিন্তু কি হচ্ছে, এখানে পয়েন্ট তো আছে, কি বলেন? জি স্যার। তাহলে আমরা এখানে 1.8 ভোল্টেজটা পাবো স্যার। এইখানে আমরা 1.8 ভোল্টেজটা পেয়ে যাবো।